আপনারা এই মুহূর্তে যে কবুতরটার চোখ দেখতেছেন, কবুতরটার চোখটা কেমন লাগতেছে আপনাদের? আমি আসলে শুরুতেই জিনিসটা নোট করছি যে চোখে পানি আসছে এবং আমি অলরেডি ট্রিটমেন্ট দেওয়া শুরু করছি। আমার বিশ্বাস ইনশাআল্লাহ 3 দিনের মধ্যে বা 4 দিনের মধ্যে আমার আল্লাহ যদি চায় তাহলে এরা সুস্থ হয়ে যাবে। আর আমি হাট থেকে কবুতর কিনে দেওয়ার সময় সব সময় একটা কথা বলি, হাটের কবুতরের কোনো গ্যারান্টি নেই। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আজকে শনিবার, কালকে হচ্ছে রবিবার, তো কালকে হাটের দিন। তো ইনশাআল্লাহ ইচ্ছা আছে কালকেও আমি হাটে যাব, তবে আমি এক্সাক্ট টাইম বলতে পারতেছি না। আমি এর আগের দিন বলছিলাম আমি 1টার সময় যাব, কিন্তু আসলে আমি কিছু আগে গেছি। তো আপনারা ধরে রাখেন যে আমি হয়তোবা 12টা থেকে 1টার মধ্যে ইনশাল্লাহ হাটে আসব, ঠিক আছে? আচ্ছা, তো হাটে আসার পরে আপনাদের যদি আসলে যারা আমার থেকে কবুতর চান, কিন্তু আমি দিতে পারি না, ঠিক আছে? যারা কম টাকায় কবুতর চান, চেষ্টা করবো হচ্ছে তাদেরকে হাট থেকে দেখে কবুতর কিনে দিতে। আর আমি হাট থেকে কবুতর কিনে দেওয়ার সময় সব সময় একটা কথা বলি, হাটের কবুতরের কোনো গ্যারান্টি নাই। এটা মনে করেন, দেখা যায় একটা ভালো কবুতর কিনলাম, কেনার পর দেখতেছেন ডিম পারে না, তো আপনি কাকে যায় কি বলবেন? ঠিক আছে? বা একটা ভালো কবুতর কিনলেন, ডিম জমে না, কাকে যায় কি বলবেন? তো এরকম রিস্ক নিয়ে আসলে হাট থেকে কবুতর কিনতে হয়। তো হয়তো দামে একটু কম পাওয়া যায়, তো যারা দামে কম কবুতর চান আসলে তারা আসবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো হাট থেকে কবুতর নিয়ে দেওয়ার। গত হাটেও আমি অনেক কবুতর কিনে দিছি, এই হাটেও ইনশাল্লাহ চেষ্টা করবো। একটা কথা কি ভাই, আমি মানুষের ছাদে যায়া ভিডিও করার থেকে আপনারা যারা আসলে নতুন আছেন, কবুতর পালতে চাইতেছেন, আপনাদেরকে সাহায্য করাটা বেশি পছন্দ করি। আমার কাছে এটা বেশি ভালো লাগে। আর আমি আসলে আম আদমি, সাধারণ একটা কবুতর পালক, খুব ক্ষুদ্র একজন কবুতর পালক। আমার আসলে ছোট কবুতর পালকদের সাথেই সময় কাটাইতে বেশি ভালো লাগে। আর এর মধ্যে আপনাদেরকে একটা কথা বলি, আমি কিছুদিন আগে এক ভাই কিছু বাচ্চা নিয়েছিল, যে বাচ্চাগুলো আমার বাসায় রাখছিল, এই বাচ্চাগুলোর ভাই চোখে পানি এসে পড়ছে। আসলে কি, বাচ্চা কবুতর যখন এক বাড়ি থেকে আরেক বাড়িতে আসে, এক বাসায় ওর জন্ম হয়েছে আরেক বাসায় আসে, তখন বাচ্চা কবুতরের বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে। তো যেমন এই কবুতরগুলোর চোখে পানি আসছে, এবং আমি আসলে শুরুতেই জিনিসটা নোট করছি যে চোখে পানি আসছে, এবং আমি অলরেডি ট্রিটমেন্ট দেওয়া শুরু করছি। আমার বিশ্বাস ইনশাআল্লাহ 3 দিনের মধ্যে বা 4 দিনের মধ্যে আমার আল্লাহ যদি চায় তাহলে এরা সুস্থ হয়ে যাবে। আমার আল্লাহ যদি চায় তাহলে ইনশাআল্লাহ এরা সুস্থ হবে, এবং তারপরে হয়তো আমি ভাইকে বলবো এগুলো নিয়ে যাইতে। কারণ এগুলো এখন যে কন্ডিশনে আছে, এগুলো যদি উনি ক্যারি করে তাহলে এই কবুতরগুলা আরো বেশি অসুস্থ হয়ে যেতে পারে, আরো বেশি ঝামেলা হইতে পারে, ঠিক আছে? তো এখন আপনাদেরকে একটা কবুতরের চোখ দেখাবো। আপনারা জানেন আমার সব সময় কবুতরের চোখ ভালো লাগে, আমি কবুতরের চোখ পছন্দ করি। আপনারা এই মুহূর্তে যে কবুতরটার চোখ দেখতেছেন, কবুতরটার চোখটা কেমন লাগতেছে আপনাদের? আমার কাছে খুব সুন্দর লাগছে। আমি আসলে এই ধরনের কবুতর থেকে, এই ধরনের চোখের কবুতর থেকে ইতিপূর্বে আসলে অনেক ভালো কিছু করতে পারছি। আমার বিশ্বাস এই ধরনের চোখ দিয়ে আমি ভালো কিছু করতে পারবো। তো আপনারা যারা এই ধরনের কবুতরের চোখের কবুতর পালেন বা পালছেন বা পাল্লা দিচ্ছেন, তাদের আসলে মতামত কি, আপনারা কি মনে করেন, সেটা অবশ্যই এই ভিডিওতে কমেন্টে বলে যাবেন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন ভাই, বিশ্বাস করেন নামাজের থেকে শান্তি পৃথিবীতে আর কিছুতে নাই। আল্লাহ সবাইকে ভালো রাখুক, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।